এটা আমার গ্রামের পার্শ্ববর্তী প্রতিবেশী ধরা যায়। সে একটা মধ্যবিত্ত পরিবারের অনেক সুনামধন্য একটি স্টুডেন্ট ছিল। সবাই তাকে অনেক স্নেহ করত বা বিশ্বাস করত। এক পর্যায়ে সে এই এমন অ্যাম্বাসিডর সিন্ডিকেটের নামে প্রতারণা করছে। এটা গত কালকের ঘটনা। ঢাকা এয়ারপোর্টে সে টিকিট না করেই ফ্লাইটের কথা বলছিল। তো এরপর সে প্রায় ১২-১৩ লাখ করে টাকা সবার কাছ থেকে নিয়ে প্রায় ১৫ জন কাস্টমার, আমার খুব কাছের ওইখানেও কেউ ছিল যাদের ফ্লাইট হওয়ার কথা ছিল। তো তারা এরপর ফোন বন্ধ করে এরপর কোনো হদিস নাই আর। এইটা ইউরোপের ভিসা, বাট এটা হচ্ছে ফেক ভিসা ভাই। আমি এটা করি নাই, প্রথমে বলে নেই। আমরা আপনাদের একটা ঘটনা বলি, মানে উইথ হচ্ছে প্রুফ বলবো। এবং এটা খুবই লজ্জাজনক মনে হইতেছে আমার কাছে যে আমার বাড়ির পাশে, মানে ফরিদপুরের পাশে রাজবাড়িতে ঘটছে। অলমোস্ট 2 কোটি টাকা নিয়ে এক ব্যক্তি ভাগছে। এবং উনি, মানে আমার বলতে লজ্জা হয়, উনি একজন স্টুডেন্ট ছিল। মানে এরা হচ্ছে মানে ভদ্রবেশে কুলাঙ্গার ভাই। আমি এই ভিডিওটা মেক করতেছি ফর ক্রিয়েটিং সোশ্যাল অ্যাওয়ারনেস। যারা ভাবতেছেন যে সাদা পাসপোর্ট ইউরোপের ভিসা করে ফেলবে এবং এই যে গেম দিয়ে বা ইন্ডিয়ান নিয়ে পাঠাবে, এদের মানে খুবই করুণ পরিণতি হয়। এটা আমরা একদম লাইভ আপনাদেরকে শোনাচ্ছি। এরা হচ্ছে পার পাসপোর্ট থেকে ব্যক্তি প্রতি, মানে জনপ্রতি 12 লাখ করে টাকা নিছিল। এরকম একটা ফেক ভিসা দিছে, এটা টোটালি ফেক। এবং এই ব্যক্তি রাইট নাও পলাতক। উনি প্রবাবলি বাংলাদেশে নাই, বাংলাদেশের বাইরে দ্বিতীয় কোনো একটা দেশে আছে। ওইখান থেকে হয়তো সুইচ করবে, বা ধরেন 5 বছর পরে আবার ফেরত আসবে, আইসা এই সেম স্ক্যামটা করবে। এবং এদের একটা চক্র আছে যারা খুবই সক্রিয়। এরা ধরেন আজকে 3 মাস এখানে অফিস করতেছে, এদের কোনো লাইসেন্স নাই ভাই, প্রথম কথা। এখান থেকে মানে 1-2 কোটি টাকা মেরে 6 মাস আত্মগোপনে, 6 মাস পরে মামলা যখন ঠান্ডা হয়ে যাবে আবার আসবে, আইসা আরেকটা অফিস নেবে। আজকে পল্টন, 3 মাস পরে কাকরাইল, 6 মাস পরে মতিঝিল, 12 মাস পরে উত্তরা। এই সিন্ডিকেটটা করে। হয়তো বা এই ভিডিও দেখার পরে এরা অনেকে এসে আমাকে নেগেটিভ কমেন্টস করবে, গালাগালি দিবেন। ভাই আলহামদুলিল্লাহ দেন, আমার কোনো আপত্তি নাই। আমি যদি এই ভিডিও করার পরে মরেও যাই, স্টিল আমি বলতে পারবো যে আমার, মানে যেইটা নিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, ওইখানে যেই অনিয়মটা হচ্ছিল আমার জায়গা থেকে আমি তুলে ধরছি সবাইকে। আমাকে যারা ফলো করেন 60,000+ পিপল, যদি ভালো লাগে প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করবেন। তাইলে হবে কি, আপনার যারা রিলেটিভ আছে বা আত্মীয় স্বজন, ইনারা যেন এই স্ক্যামে পা না দেয়। আমি আপনাদেরকে বলি, ব্ল্যাঙ্ক পাসপোর্টে ইউরোপের ভিসা হয় না, সত্যি কথা বলতে। যদি অ্যাটলিস্ট ট্যুরিস্ট ভিসার কথা বলে, হ্যাঁ ওয়ার্ক পারমিট ভিসা ইউরোপের হয়, ব্ল্যাঙ্ক পাসপোর্টে হয়। সেইটা ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয় বা ওই লেভেলের প্রসেস করে, আপনি নিজে সাবমিট করবেন এম্বাসিতে গিয়ে বা বিএফএস এ দিবেন, অথবা ইন্ডিয়াতে গিয়ে যেমন রোমানিয়ার ভিসা হয়, আলবেনিয়ার হয়, এগুলো লিগ্যাল পারপাস হয়। কিন্তু যদি আপনার কোনো লোকাল এজেন্ট বা উইদাউট রিক্রুটিং লাইসেন্স বলে যে ভাই গিভ মি ইউর পাসপোর্ট, আমি আপনাকে ভিসা করে দিব ইউরোপের, এবং এরপরে যখন পারমিট দিয়া উইদাউট ফ্লাইট টিকিট বা লিগ্যাল ম্যান পাওয়ার এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে টাকা চায়, তাইলে এগুলোতে পা দিচ্ছেন তো আপনি শেষ। শুধু আপনি না, আপনার ফ্যামিলি শেষ হবে। এইটা আমি প্রাউডলি বলতে পারি, বিকজ যেই লোকটা গ্রামে বসবাস করেন তার কাছে 12-15 লাখ অনেক টাকা। হয়তো তিনি তার সব শেষ সম্বল, আমার গায়ের লোম দাঁড়া গেছে বলতে গিয়া, উনি বন্ধক রাইখা বা জমা রাইখা দিচ্ছে টাকা। যখন এই যে স্ক্যামটা হয়েছে, এখন এই ছেলেগুলা বাড়িতে কি বলে মুখ দেখাবে বলেন? সে না পারবে যাইতে, না পারবে মরতে। তো আমি তো আমারটা এগেন বলবো, আমরা একটু ঘটনার যে প্রত্যক্ষদর্শী, মানে যাদের এলাকায় হয়েছে, যার সামনে, আমাদের রাকিব ভাই, আমার নামে নাম আমার মিতা, ওনার থেকে আমরা একটু শুনতে চাই। আমি একটু রাকিব ভাইয়ের কাছে যাচ্ছি। উনি বললে আপনারা হয়তো ভাববেন যে রাকিব ভাই বলতেছে উনি এই বিজনেস করে, দ্যাটস ওয়াই উনি ওনার ঢোল পেটে দিচ্ছে। ভাই এরকম ঢোল পেটে দিচ্ছে নাই। অ্যান্ড মিট হিম ফ্রম সদরপুর। সাহস দিচ্ছে আমাদের রাকিব ভাইকে। ভাই একটু বললেন তো কি কি হয়েছিল, আমি একটু কানেক্ট করে দিচ্ছি। ভাই। আসসালামু আলাইকুম। আমি রাকিবুল বলতেছি রাজবাড়ী সদর উপজেলা থেকে। এটা আমার গ্রামের পার্শ্ববর্তী প্রতিবেশী ধরা যায়। সে একটা মধ্যবিত্ত পরিবারের অনেক সুনামধন্য একটি স্টুডেন্ট ছিল। সবাই তাকে অনেক স্নেহ করত বা বিশ্বাস করত। এক পর্যায়ে সে এই এমন অ্যাম্বাসিডর সিন্ডিকেটের নামে প্রতারণা করছে। এটা গত কালকের ঘটনা। ঢাকা এয়ারপোর্টে সে টিকিট না করেই ফ্লাইটের কথা বলছিল। তো এরপর সে প্রায় ১২-১৩ লাখ করে টাকা সবার কাছ থেকে নিয়ে প্রায় ১৫ জন কাস্টমার, আমার খুব কাছের ওইখানেও কেউ ছিল যাদের ফ্লাইট হওয়ার কথা ছিল। তো তারা এরপর ফোন বন্ধ করে এরপর কোনো হদিস নাই আর। তো আমি আমার বলার কারণ হচ্ছে, যেহেতু আমি সরাসরি ভুক্তভোগীর প্রতিবেশী, ওই দুঃখটা আমারও কিছুটা।
তো হুটহাট করে একটা অফার পাইলে আপনারা এমন লোভনীয় অফারে পা দেবেন না। এটাই আমার বলার ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমে হচ্ছে ওরা টাকা নিচ্ছে 1-2 লাখ করে মেবি হ্যাঁ, পাসপোর্টের হ্যাঁ। সাথে। হুম, নেওয়ার পরে বলছে যে পারমিট আসছে, এরকমই হয় ওদের হ্যাঁ, সিন্ডিকেট, আমি হ্যাঁ। যতটুকু বুঝি, হুম, যে তোমার পারমিট আসছে, এইটা হচ্ছে টাকা লাগবে এখন, রাইট? জি, জি। এবং ভাই আমাকে একবার বলছিল যে ভাই এরকম কিছু হয় কিনা, তো আমি বললাম ভাই এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এক্সিস্ট করে না। সেম ঘটনা আমার ফ্রেন্ড আছে একজন ঢাকায়, নাম না বলি, ওকে 2 দিন ধরে এক পার্টি ইতালি নিয়ে যাবে ভিজিট ভিসায়, 22 লাখ টাকা কন্ট্যাক্ট। এবং আমার ফ্রেন্ড আমাকে প্যারা দিয়া লাল বানাই ফেলছে ভাই। কালকে রাত্রে আমাকে এই লোকের সাথে মিটিং করাইছে। সে আইসা বলতেছে তার বাসা উত্তরা, হ্যাঁ, হ্যাঁ, উত্তরায় গিয়ে বাসায় গিয়ে টাকা দিবে। আচ্ছা। আমি বললাম ভাই ডু ইউ হ্যাভ এনি লাইসেন্স? বলতেছে না। আমি বললাম আপনাকে টাকা দিব, প্রুফ কি? সে বলছে বিশ্বাস, আমরা ইতালিতে লোক পাঠাই। তা আমি বলছি ঠিক আছে, আপনি বনানীর মধ্যে যে কোনো একটা লাইসেন্সের মালিককে ফেস করাই দেন, ওই মালিক দায়িত্ব নেক যে আমি দায়িত্ব নিলাম, প্রবলেম হলে আমি টাকা দিয়ে দিব। আমি অবশ্যই। আপনাকে 22 লাখ না 1 লাখ বেশি দিব। হুম, এখন সে কোনো মালিক ম্যানেজ করতে পারতেছে না। আচ্ছা, এবং আরেকটা জিনিস বলি, সে এত বড় ব্যবসায়ী, যদি ধরেন ইতালির লোক পাঠায় তাহলে সে কোটি কোটি টাকার মালিক। অবশ্যই। আমরা হয়তো ছোট ব্যবসায়ী ভাই। সে রাত 9টায় উত্তরা থেকে মহাখালী চলে আসছে ক্লায়েন্টের বাসায়। বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, আচ্ছা। এখন ওই যে আপনাদের এলাকার লোকের একটু বোঝা দরকার ছিল, যদি এই ছেলের এতই পাওয়ার হবে, হুম, সে এলাকায় যায় কেন পড়ে থাকবে? সে থাকবে ঢাকায়। হুম, তার বড় একটা অফিস থাকবে। তার অবশ্যই। 2টা লাইসেন্স থাকবে। তার একটা দামি গাড়ি থাকবে। হুম, তাইলে কিন্তু হ্যাঁ, আপনারা তাকে আজকে ধরতে পারতেন। মানে ওই ভুক্তভোগীর পক্ষ থেকে বলতেছি। এই ভিডিওটা আমি এগেইন বলি, আমরা ক্রিয়েট করছি, রাকিব ভাইকে অনেক ধন্যবাদ। উনি এটা না বললে হয়তো আমি অনেক ধরে এই ট্র্যাপগুলোর কথা জানি, বাট ফিজিক্যাল উইটনেস পাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই আপনাদেরকে শেয়ার করতে পারতেছিলাম না। ভাই, আমি আপনাদেরকে একদমই রিকোয়েস্ট করি, মানে আমার কাছে আপনার পাসপোর্ট না কোনোদিন আসতে পারেন, আপনি এমনি আইসেন। আমার কোনো দুঃখ নাই। বা আমি এগুলো সাইডে দিয়ে হচ্ছে ধরেন অন্য প্রফেশনে চলে যাব। বাট অ্যাওয়ারনেসের জায়গাটা আমি ক্লিয়ার করি, যদি কেউ আপনাকে এরকম বাম্পার অফার দেয়, মানে লোভনীয়, যে 10 লাখ 15 লাখ টাকা দিবেন, কন্ট্যাক্টে ভিসা করে দিব, ফ্লাইট করায় দিব, এয়ারপোর্টে কন্ট্যাক্ট, ভাই এরকম কিচ্ছু এক্সিস্ট করে না। এয়ারপোর্ট কন্ট্যাক্ট বলতে কোনো শব্দই এখন নাই। এটা অনেক আগে ছিল, যখন দুবাইয়ের ট্যুরিস্ট ভিসাতে মানুষ পাঠাইতো বডি কন্ট্যাক্টে, বডি কন্ট্যাক্ট বলতে ট্যুরিস্ট ভিসা হইতো, ওইখানে যাওয়ার পরে দুবাই গভর্নমেন্টই অ্যাকসেপ্ট করতো যে হ্যাঁ আপনি ট্যুরিস্ট থেকে ওয়ার্কে কনভার্ট হইতে পারবেন। ইট ওয়াজ ডিফারেন্ট থিং। বাট রাইট নাও আপনি আমাদের ঢাকা এয়ারপোর্টে কোনো কন্ট্যাক্ট করতে পারবেন না। এরকম কিছু এক্সিস্ট করে না। আপনার যদি লিগ্যাল ভিসা থাকে, টিকিট থাকে, আপনি অ্যাজ এ ট্যুরিস্ট পৃথিবীর যে কোনো দেশে ঘুরতে পারেন। সেটা আমেরিকা হইতে পারে, কানাডা হইতে পারে, কোনো প্রবলেম নাই। আপনি ইন্টারভিউ ফেস করছেন, এম্বাসি থেকে ভিসা নিয়েছেন, ফ্লাইট করবেন, এটাতে কারো আটকানোর কিছু নাই। ইমিগ্রেশন অফিসার আছে আপনাকে হেল্প করার জন্য, আপনাকে আটকানোর জন্য না ভাই। আমি লাস্ট মালয়েশিয়া ঘুরে আসছি, আমাকে কোয়েশ্চেন করছে কই যাচ্ছেন, মালয়েশিয়া, কি পারপাস, বলছি ভাই সুন্দর। তার একটা কনফিউশন ছিল, উনি আমার বোর্ডিং পাসটা আটকাইছে, আটকায় পিছনে একটা কি লিখছে, ওনাদের সাংকেতিক কোড থাকে, পাঠায় ওনার যে সুপিরিয়র অফিসার তার কাছে পাঠাইছে। আমি গিয়ে বলছি হাসি মুখে, স্যার এনি প্রবলেম? আমার দিকে তাকে হাসি বলে না ভাই, উনি একটা সিগনেচার ওকে লিখে দিছে। আমি আবার গেছি, ওই অফিসার আমাকে ইনস্ট্যান্ট হচ্ছে ইয়া দিয়ে দিছে, ডিপার্চার যে সিল দিয়ে দিছে। আমি কিন্তু মালয়েশিয়া চলে গেছি, আবার ঘুরে আসছি। সিম্পল। জি। এখানে আটকানোর কিছু নাই, কারণ ওনার সন্দেহ হয়েছে যে একা যাচ্ছে, থেকে যাবে কিনা, কারণ আমি এবার একা গেছিলাম। আর মালদ্বীপ যখন যায় আমার সাথে লোক ছিল, আটকায় নাই, কিচ্ছু বলে নাই, জাস্ট দেখে, কারণ 2-3 জন থাকলে, গ্রুপ থাকলে আপনাকে আটকাবে কম, হুম, কারণ ট্যুরিস্টে একা যাওয়াটা একটু টাফ। আবার আটকায় না, যদি আপনার পাসপোর্টে 10টা দেশে সিল থাকে, আপনি 10 দেশ ঘুরে আসছেন, ভাই কিচ্ছু বলবে না, কারণ আপনি রেগুলার ট্যুরিস্ট, এটা দেখলেই বুঝবে। আর এই যে স্ক্যামগুলো হয়, এরকম, এটার সব থেকে বড় উদাহরণ তো ভাই দিছে। এবং আরেকটা জিনিস আমি বলি, প্রতারিত হয়েছেন আপনি বুঝবেন কখন জানেন? যখন আপনি এয়ারপোর্টে গেছেন, তার আগে এরা বুঝতে পারছে। না, না। ভিসার কপি এরকম দিবে আপনাকে, সেই সাজানো গোছানো, এয়ারপোর্টে গিয়ে দেখবেন যে আপনার টিকিট নাই, টিকিট ফেক, একদম প্রথমে মাথার মধ্যে বাঁশ ভেঙে পড়বে। গেট দিয়ে ঢুকবেন, টিকিট ঠিক আছে, যখন এয়ারলাইন্সের কাউন্টারে যাবেন বোর্ডিং পাস নিতে, আপনি দেখবেন টিকিট ফেক। আপনি প্রথম ধাক্কা খাইছেন, কিন্তু এই ধাক্কা তো ওই ভদ্রলোক, যে মানে বাটপার, ও আগেই জানে, ওর ফোন অলরেডি শেষ, এবং সে আউট অফ কান্ট্রি, ওর ফোন টোন কিচ্ছু থাকবে না। এরা আবার ফেরত আসবে 2-3 বছর পরে, আইসা আবার করবে। কেন করবে সেটাও বলি। সে ধরেন 6 মাস ইনকাম করছে 2 কোটি টাকা, একজন ভদ্রলোকের সারা জীবন ইনকাম করেও 1 কোটি টাকা গুছাইতে পারে না, সৎ পথে ভাই, ঠিক। যদি সে 20,000 বা 30,000 টাকা বেতনের স্যালারি পায়। এখন সে বাটপার করে 2 কোটি বছর, তো কলিজা অনেক বড় হয়ে গেছে, ও 2 বছর পরে সে আবার করতে পারে, আবার 2 কোটি, যতদিন বাইসাস এইগুলাই করবে। সো আমি এই ভিডিওতে এগেন রিকোয়েস্ট করি, যদি আপনাকে কেউ বলে ব্ল্যাঙ্ক পাসপোর্টে উইদাউট ভ্যালিড লাইসেন্স ইউরোপের বা আমেরিকার বা কানাডার ভিসা করে দিবে, ভাই ইটস স্ক্যাম। আপনি যায়েন না, এই ঝামেলায় পা দিয়েন না। আপনার যদি যোগ্যতা থাকে, আপনি 10টা দেশে ঘুরতে পারেন, টাকা পয়সা থাকে, আপনি লিগ্যাল প্রসেসিং অ্যাপ্লাই করেন, অ্যাম্বাসি ফেস করেন, ভিসা নেন, আপনি ঘুরতে যান ভাই, কোনো প্রবলেম নাই।
বাট যারা লোকাল এরিয়াতে আছেন, আমি লোকাল বলে আপনাদের ছোট করতেছি তা না, হয়তো আপনি আপনার পরিবার বা ফ্যামিলির সাথে প্রয়োজনে ঢাকার বাইরে অন্য একটা প্রত্যন্ত অঞ্চলে, আপনি পঞ্চগড়েও থাকতে পারেন, টেকনাফেও থাকতে পারেন, যদি আপনাকে কেউ বাম্পার এরকম অফার দেয় যে 15 লাখ 20 লাখ টাকা ইউরোপ, ইতালি, কানাডা, আমেরিকা, বডি কন্ট্রাক্ট, এয়ারপোর্ট কন্ট্রাক্ট, ট্যুরিস্ট ভিসা করে দিবে, ভাই এইটা একদম প্রতারণা। এইখানে পা দিবেন তো আপনি মরবেন, মরবেন, আপনার ফ্যামিলিও মরবে। আমার দায়িত্ববোধ থেকে আমার মনে হয়েছে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েট করা উচিত, আপনাদেরকে করে দিলাম এবং রিকোয়েস্ট করলাম হাত জোর করে, ভাই প্লিজ কেউ ওই ঝামেলায় যায় না, ফ্যামিলিকে নষ্ট করেন না। যারা দেখছেন যদি পারেন এই ভিডিওটা একটু শেয়ার করেন, যারা ইউরোপ নিয়ে মাথা ঘুরাইতেছে তাদের কাজে লাগবে। আপনি ডেফিনেটলি ইউরোপ যাবেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। বৈধ ভিসায় যান, এম্বাসি ফেস করেন বা লিগ্যাল ওয়ার্ক পারমিট নিয়ে আসেন। যদি যাচাই করার প্রয়োজন মনে করেন, এই ভিসাটা আপনি বিএমইটিতে নিয়ে যান, গেলে আপনাকে যাচাই করে দেবেন। এগেইন বলতেছি, বিএমইটি, ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, ওইখানে অনেকগুলো বিসিএস ক্যাডার গভর্নমেন্ট বসায় রাখছে জাস্ট ফর চেক। আপনি ম্যান পাওয়ারে অ্যাপ্লাই করেন, ওদের কাছে এমন সিস্টেম আছে ধরলেই বলে দেবে এটা ফেক, এবং ইনস্ট্যান্ট কমপ্লেইন হবে, ওরা লাগলে ওকে ধরায় নিয়ে আসবে নিজ দায়িত্বে, আপনার কিছুই করতে হবে না। ডিবি, এসবি, এনএসআই অনেক অফিসার আছে বাংলাদেশে যারা এইগুলো খুঁজে, এই চক্রর নাম্বার পাইলে ওরা তারা ট্র্যাক করে ধরতে পারলে ইট উইল বি সলভ ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।